লক্ষ্মী স্টুডিওর নতুন একটি আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে হুমায়ুন আজাদ বিরচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনীর পঞ্চম পর্ব। চণ্ডীদাস। চণ্ডীদাস বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি। তার হৃদয় ভরা ছিল অসাধারণ আবেগে। এত আবেগ রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো বাঙালি কবির নেই। তার কবিতা পড়ার অর্থ হলো আবেগের স্রোতে ভেসে যাওয়া। তবে এ আবেগ বানানো নয়, ফিকে নয়, টসটসে তার আবেগ। তিনি আবেগকে ঠিক ভাষায় সাজিয়ে দিতে পেরেছেন। এ মহাকবিকে নিয়ে এক বড় সমস্যা আছে বাংলা সাহিত্যে। সমস্যাটি বিখ্যাত চণ্ডীদাস সমস্যা নামে। আমরা চণ্ডীদাস নামের বেশ কয়েকজন কবির কবিতা পেয়েছি। তাদের কারো নাম বড়ু চণ্ডীদাস, কারো নাম দ্বিজ চণ্ডীদাস, কারো নাম দীন চণ্ডীদাস। এজন্য প্রশ্ন উঠেছে, কজন চণ্ডীদাস ছিলেন আমাদের? এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকাল মনে করা হয় 3 জন চণ্ডীদাস আছেন আমাদের। একজনের নাম বড়ু চণ্ডীদাস, আরেকজনের নাম দীন চণ্ডীদাস এবং অন্যজনের নাম দ্বিজ চণ্ডীদাস। এখানে দ্বিজ চণ্ডীদাসের কথা বলছি। বড়ু চণ্ডীদাস আমাদের প্রথম মহাকবি। তার একটি কাব্য পাওয়া গেছে, নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এটি এক দীর্ঘ কাব্য, অনেকগুলো পদ বা কবিতার সমষ্টি। বড়ু চণ্ডীদাস কাহিনী বলার ও আবেগ প্রকাশের অসাধারণ ক্ষমতা রাখেন। তার কবিতা থেকে কিছু অংশ তুলে দিচ্ছি। কে না বাসি বায়ে বড়াই কালিনী নই কুলে, কে না বাসি বায়ে বড়াই এগোছ গোকুলে, আকুল শরীরে মন বেআকুল মন, বাসির শবদে মো আউলাইল্য রান্ধন, কে না বাসি বায়ে বড়াই সে না কোনো জনা, দাসী হওয়া তার পাত্র নিশিব আপনা, অঝর ঝরয়ে মোর নয়নের পানি, বাঁশরি শবদে বড়াই হারাইল পরাণী। দ্বিজ চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন 14 শতকের শেষ ভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে। তিনি ছিলেন বাসুলী দেবীর ভক্ত। তার সম্বন্ধে অনেক উপকথা প্রচলিত আছে। এই উপকথাগুলোর মধ্যে সত্য কতটুকু আছে তা আর যাচাই করে দেখা সম্ভব নয়। তবে এসব থেকে বুঝতে পারি কবি হিসেবে তিনি লাভ করেছিলেন অসীম জনপ্রিয়তা। তার সহজ সরল কথার তীব্র আবেগ বাংলাদেশকে আকুল করে তুলেছিল। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব পাগলের মতো জপ করতেন চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণ তার রাধা। রাধার আবেগ, আচরণ, সাকাতর হৃদয় এত মোহনীয় যে মুগ্ধ না হয়ে পারা যায় না। রাধা মানবী রূপে মানুষের হৃদয়ের আবেগ, মানুষের হৃদয়ের আকুলতা তার মধ্যে রূপ লাভ করেছে। রাধার সব আবেগ ও কাতরতা কৃষ্ণের জন্য। কৃষ্ণের নাম শুনেই রাধা কৃষ্ণের জন্য অধীর হয়। সব সময় সে কৃষ্ণের কথা ভাবে। সব কিছুতে সে দেখতে পায় সুন্দর কৃষ্ণকে। আকাশের মেঘ, যমুনার নীল জল, ময়ূরের কণ্ঠের উজ্জ্বল রঙে রাধা খুঁজে পায় শ্যাম বা কৃষ্ণকে। চণ্ডীদাস জটিল নন। অনেক ভেবে তিনি কবিতা রচনা করেন না। অতি সহজে এত গভীর কথা তিনি বলেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চণ্ডীদাসের একটি সকাতর পদের কিছু অংশ তুলে দিচ্ছি। বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইতো পরাণ গেলে, এতে কি সহিলা অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে, দুঃখীদের দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, এই সব দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানে। চণ্ডীদাসের কবিতা স্বতঃস্ফূর্ত কোমল আবেশের প্রকাশ, গীতিময় ও অন্তরঙ্গ, অনেকটা দীর্ঘশ্বাসের মতো। চণ্ডীদাসের ভাষাও সহজ সরল, তার আবেগের মতো নিরাভরণ। তার পদ অরণ্যের নির্জন পুষ্পের মতো চিরস্নিগ্ধ, গোপন সুবাস বিলিয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী। চৈতন্য ও বৈষ্ণব জীবনী। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লেখেননি, তবু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করে আছেন বড় স্থান। বাংলা সাহিত্যে তার প্রভাব অসীম। তিনি মধ্যযুগের বাংলাদেশে জাগিয়েছিলেন বিশাল আলোড়ন। তাতে অনেকখানি বদলে গিয়েছিল বাংলার সমাজ ও চিন্তা ও আবেগ। তিনি সাহিত্যে যে আলোড়ন জাগান তা তো তুলনাহীন।
মধ্যযুগের সমাজ ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস। তিনি প্রচার করেন ভালোবাসার ধর্ম, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এর ফলে মধ্যযুগের মানুষ লাভ করে কিছুটা মানুষের মর্যাদা। এবং মধ্যযুগের কবি বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চৈতন্যদেবের আবির্ভাবে বাংলার জীবনে সমাজে এসেছিল জাগরণ। এর ফলেই বাংলা সাহিত্য ফুলে ফুলে ভরে ওঠে। চৈতন্যদেব প্রেমের অবতার। তার সম্পর্কে গভীর আবেগে দীনেশচন্দ্র সেন লিখেছেন, যে প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেছিল তা বাংলাদেশে। তার কথায় যেমন আছে আবেগ, তেমনই রয়েছে সত্য। চৈতন্যদেব জন্মেছিলেন 1886 অব্দে নবদ্বীপে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীদেবী। ভালোবেসে চৈতন্যদেবকে মানুষ নানা নামে ডাকে। তার আসল নাম ছিল বিশ্বম্ভর, ডাক নাম নিমাই। তার গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই তার আরেক নাম গৌরাঙ্গ, সংক্ষেপে গোরা। বাল্যে চৈতন্য ছিলেন যেমন দুষ্ট তেমনি মেধাবী। বেশ ভালোভাবে পড়াশোনা করে যৌবনেই চৈতন্য পণ্ডিত হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। ছাত্রদের পড়ানোর জন্য একটি স্কুল খোলেন তিনি, কিন্তু বেশি দিন তা চলেনি। একবার গয়া যান চৈতন্য, সেখানে দেখা পান ঈশ্বরপুরীর এবং দীক্ষা গ্রহণ করেন তার কাছে। এরপর গোরা হয়ে ওঠেন শ্রী চৈতন্য। তিনি নিজেকে বেলিয়ে দেন ভগবত প্রেমে, মেতে ওঠেন হরি সংকীর্তন এবং ভগবত পাঠে। এরপর সারা জীবন কেটেছে তার কৃষ্ণ প্রেমে। তিনি প্রচার করেছেন প্রেম। তার অপূর্ব ধর্মে ধীরে ধীরে এসে যোগ দিয়েছে প্রেম পাগল মানুষেরা। চৈতন্যদেব কৃষ্ণপ্রেমকে জীবনের সার কথা বলে মেনে নিয়েছিলেন। সেখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই, সবাই সমান। এই যে কত বড় ঘোষণা, তা মধ্যযুগের পটভূমি ছাড়া বোঝা কঠিন। তখন মানুষে মানুষে ছিল সীমাহীন প্রভেদ, এমনকি ধর্মেও সকলের অধিকার ছিল না। এই সময় শ্রীচৈতন্য বলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ঘোষণা মানুষকে বিরাট মূল্য দেয়। চৈতন্যদেব বেশি দিন বাঁচেননি। মাত্র 48 বছর বয়সে 1533 সালে তিনি পুরীতে প্রাণ ত্যাগ করেন। তার মৃত্যু সম্বন্ধে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে। কেউ বলেন তিনি পুরীতে কৃষ্ণপ্রেমে এত পাগল ছিলেন যে সমুদ্রের নীল জলকে তার মনে হয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ মনে করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করেন। আবার কেউ বলেন রথযাত্রার সময়ে তিনি নাম কীর্তন করে নাচছিলেন, তখন তার গায়ে আঘাত লাগে, তাতেই তিনি মারা যান। বাংলার জীবনে যেমন বাংলা সাহিত্যেও তেমনি চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। অনেকটা তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের গৌরব বিশাল বৈষ্ণব সাহিত্য। এ সাহিত্যে আছে পদাবলী, আছে দর্শন, আছে জীবনী সাহিত্য। পদাবলীর কথা আগেই বলেছি। বৈষ্ণব জীবনী সাহিত্যও মধ্যযুগের মূল্যবান সৃষ্টি। কেননা যে মধ্যযুগ কেটেছে দেবতাদের গুণগানে, সেখানে বৈষ্ণবরা বসিয়েছিলেন মানুষকে। দেবতার বদলে মানুষের প্রাধান্য বৈষ্ণব জীবন সাহিত্যের বড় বৈশিষ্ট্য। আজকাল যেভাবে জীবনী রচিত হয়, বৈষ্ণব জীবনী তেমনভাবে রচিত হয়নি। এখন আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, মানুষকে দেবতা করে তুলি না। মধ্যযুগে এটা সম্ভব ছিল না। এ জীবনীগুলো যারা রচনা করেছিলেন তারা ছিলেন ভক্ত। চৈতন্যদেবের ভক্তের চোখে চৈতন্যদেব সাধারণ মানুষ নন, তিনি অবতার। তাই এ জীবনী সমূহে মানুষ অনেক সময় দেবতা হয়ে উঠেছেন। এখানে অবলীলায় স্থান পেয়েছে অলৌকিক ঘটনা, যেগুলোকে তারা সত্যি বলে ভাবতেন। আজকের চোখে নিছক কল্পনা, কিন্তু সেকালে তারা এগুলোকে অবিশ্বাস্য বলে অবহেলা করতে পারেননি। জীবনীগুলোতে সেকালের পরিচয় আছে, আছে সে সময়ের সমাজের বিচিত্র চিত্র। আর যার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে তাকেও আমরা অনেক সময় পাই মানুষ হিসেবে। চৈতন্যদেবের মৃত্যুর অল্প পরে তার দুটি জীবনী গ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম চৈতন্য ভাগবত। যিনি লেখেন তার নাম বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে। বৃন্দাবন দাসকে এই গ্রন্থ লেখার প্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এই গ্রন্থের ঘটনাগুলো তিনি শুনেছিলেন চৈতন্যের সহচরদের মুখ থেকে, আর তাকেই তিনি কাব্যরূপ দান করেন। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। এ বইটি বিশাল।
বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পরে চৈতন্যদেবের আরও একটি জীবনী গ্রন্থ রচনা করেন লোচন দাস ১৬০০ শতকে। এই বইয়ের নাম চৈতন্য মঙ্গল। এটি চৈতন্য ভাগবতের চেয়ে ছোট বই। চৈতন্যদেবের জীবনী হিসেবে যেসব বই সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এ বইয়ের লেখক কৃষ্ণদাস কবিরাজ। এ বইটিতে চৈতন্যদেবের জীবনী বর্ণনার সাথে সাথে ব্যাখ্যা করা হয়েছে তার দর্শন। কাব্য হিসেবেও এটি চমৎকার। নানা যুক্তির সাহায্যে কৃষ্ণদাস এ বইতে বৈষ্ণব দর্শন ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার বর্ণনা সহজ সরল, তবে মাঝে মাঝে কবি চমৎকার উপমারূপ ব্যবহার করেছেন কঠিন তত্ত্ব ব্যাখ্যা করার জন্য। রাধাকৃষ্ণ তত্ত্ব বোঝানোর জন্য তিনি বলেন, মৃগমদ তার গন্ধে জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কভু ভেদ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধাকৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ। কবি কৃষ্ণদাস কবিরাজ ছিলেন ভক্ত। বর্ধমানে কাটোয়ার কাছে ঝামটপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কাব্যে নিজের সম্বন্ধে যে বিনীত ভাষণ করেছেন তা শোনার মতো। আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙাটুনি, সে জইছে তৃষ্ণার পিয়ে সমুদ্রের পানি, তৈছে এক কণা আমি ছুঁইল লীলার, এই দৃষ্টান্ত জানিহ প্রভুর লীলার বিস্তার। আমি লিখি এহ মিথ্যা করি অভিমান, আমার শরীর কাষ্ঠপুতুলি সমান। এরপরে জয়ানন্দ, জন্ম ১৫১২, রচনা করেন চৈতন্য মঙ্গল। চৈতন্যদেবের জীবনী ছাড়া বৈষ্ণব ধর্মের আর যারা প্রধান ব্যক্তি ছিলেন তাদের জীবন নিয়েও বেশ কিছু বই লেখা হয়েছে। অদ্বৈত আচার্য ছিলেন এমন এক ব্যক্তি। কৃষ্ণদাস তার বাল্যকালের কথা লেখেন সংস্কৃত ভাষায়। বইটির নাম বাল্যলীলা সূত্র। পরে শ্যামানন্দ বইটি বাংলা ভাষায় অনুবাদ করেন অদ্বৈত তত্ত্ব নামে। তার সম্বন্ধে লেখা আরেকটি বইয়ের নাম অদ্বৈত প্রকাশ। কেবল অদ্বৈতকে নিয়েই জীবনী গ্রন্থ রচিত হয়নি, তার স্ত্রী সীতা দেবীকে নিয়েও জীবনী গ্রন্থ লেখা হয়েছে। সীতা দেবীর একটি জীবনী রচনা করেছেন বিষ্ণুদাস আচার্য, নাম সীতা গুণ কদম্ব। আরেকটি জীবনী রচনা করেন লোকনাথ দাস, নাম সীতাচরিত। এই সমস্ত বই রচিত হয়েছিল ষোড়শ শতকে। সপ্তদশ শতকে জীবনীর বিষয়বস্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। এতদিন যে সকল জীবনী রচিত হয় সেগুলো প্রধানত চৈতন্যদেব ও অদ্বৈত আচার্যের এবং তার স্ত্রীর জীবনী। সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব জীবনী সাহিত্যের নায়ক হয়ে ওঠেন শ্রীনিবাস ও নরোত্তম। এসব গ্রন্থের একটি হচ্ছে নিত্যানন্দ দাশের প্রেমবিলাস। গুরুচরণ দাস রচনা করেন নিবাস ও তার পুত্রের বাল্যজীবনী, নাম প্রেমামৃত। বৈষ্ণব জীবনীগুলোর মূল্য অশেষ। দেবতার মতো দুজন এবং কয়েকজন অনুবাদক। কোনো ভাষা শুধু মৌলিক সাহিত্যে সমৃদ্ধ হতে পারে না। যে ভাষা যত ধনী তার অনুবাদ সাহিত্যও তত ধনী। আমাদের ভাষায় যা নেই তা হয়তো আছে জার্মান ভাষায় বা ফরাসি ভাষায়। তাই আমাদের ভাষাকে আরও ঋদ্ধ করার জন্য আমরা অপর ভাষা থেকে অনুবাদ করি। বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা অনুবাদে হাত দিয়েছিলেন। তারা অনুবাদের আর্য ফসল ফলিয়েছিলেন। হিন্দু কবিরা সাধারণত অনুবাদ করেছেন তাদের পুরাণ কাহিনীগুলো। মুসলমান কবিরা অনুবাদ করেছেন ফার্সি, হিন্দি থেকে রোমাঞ্চকর উপাখ্যান। এখানে হিন্দু কবিদের কথা বলবো। তারা পুরাণ কাহিনী অনুবাদ করেছেন রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত অনুবাদ করা সহজ ছিল না। সমাজের ধর্মের যারা ছিলেন মাথা, তারা বাংলা ভাষায় এসব গ্রন্থের অনুবাদের ভীষণ বিরোধী ছিলেন। তারা মনে করতেন সংস্কৃত থেকে ওসব পূর্ণ গ্রন্থ যদি অনুদিত হয় বাংলায় তবে ধর্মের মর্যাদাহানি হবে। এরকম কিন্তু হয়েছে সব দেশেই। ইংরেজিতে বাইবেল অনুবাদ করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন অনুবাদকেরা। জার্মান ভাষায় বাইবেল অনুবাদন করেছিলেন মার্টিন লুথার। তাকেও অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছিল। বাংলা ভাষায় কোরআন অনুবাদ করতে গিয়েও কম বাধা আসেনি। তাই মধ্যযুগে কবিরা যখন বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুবাদ করতে যান তখন তাদের সামনে মাথা তুলে দাঁড়ায় অনেক বাধা। কবিরা সেসব বাধা অবহেলা করেছেন।
কবিদের অনুপ্রেরণা দিয়েছেন তখনকার মুসলমান সম্রাটরা। মুসলমান সম্রাটদের উৎসাহে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুদিত হতো। মুসলমান সম্রাটদের উৎসাহে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুদিত হতে পেরেছিল। অনুবাদ সাধারণত করেছেন হিন্দু কবিরা। এ অনুবাদ কাজে তারা মুসলমান সম্রাটদের সহায়তা পেয়েছেন বলে তারা সম্রাটদের প্রশংসায় পঞ্চমুখ। রামায়ণ মহাভারত শুধু ধর্মগ্রন্থ নয়, এ দুটি বইয়ে রয়েছে নানা মনোহর কাহিনী। কাহিনীর মনোহারিত্বে মুগ্ধ হয়েছিলেন মুসলমান রাজারা, আর বারবার তারা কবিদের উৎসাহ দিয়েছেন রামায়ণ মহাভারত অনুবাদ করতে। রামায়ণ ও মহাভারতের দুজন অনুবাদক আজ প্রায় দেবতার মর্যাদা লাভ করেছেন। তারা হচ্ছেন রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাস এবং মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাস। এ দুজন ছাড়াও আছেন আরও অনেক অনুবাদক, যারা রামায়ণ মহাভারত কবিতায় অনুবাদ করেছেন। তাদের সকলের রচনা আজ আর পড়া হয় না, কিন্তু প্রবল ভক্তিতে বাংলার হিন্দুরা পড়ে কৃত্তিবাসের রামায়ণ, কাশিরামের মহাভারত। মধ্যযুগের কোনো অনুবাদই মূল রচনার হুবহু অনুবাদ নয়। কবিরা মূল কাহিনী ঠিক রেখে মাঝে মাঝে নিজেদের মনের কথাও বসিয়ে দিয়েছেন এখানে সেখানে, তাতে এগুলো অনুবাদ হয়েও নতুন রচনা হয়ে উঠেছে। তাই আজ আর বলি না যে কাশিরাম অনুবাদ করেছেন মহাভারত, কৃত্তিবাস অনুবাদ করেছেন রামায়ণ। বলি বাংলায় মহাভারত লিখেছেন কাশিরাম দাস এবং রামায়ণ রচনা করেছেন কৃত্তিবাস। বাংলায় তারা দুজন বাল্মীকি এবং বেদব্যাসের সমান। মুসলমান রাজারা রামায়ণ মহাভারত এবং অন্যান্য পুরাণ কাহিনী অনুবাদের প্রেরণা দিয়েছিলেন কবিদের। তেমন কয়েকজন রাজার নাম বলছি। 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড়ের রাজা ছিলেন নাসির খাঁ। তার অনুপ্রেরণায় মহাভারতের একটি অনুবাদ হয়েছিল। অবশ্য এ বইটি পাওয়া যায়নি। কৃত্তিবাস অনুবাদ করেছেন রামায়ণ। কৃত্তিবাসকে প্রেরণা, উৎসাহ ও সাহায্য দিয়েছিলেন রকুনুদ্দিন বারবক শাহ। পরাগল খান কবীন্দ্র পরমেশ্বর নামক এক কবিকে দিয়ে অনুবাদ করেছিলেন মহাভারতের অনেকখানি। পরাগল খানের পুত্রের নাম ছিল ছুটি খান। ছুটি খানের উৎসাহে শ্রীকর নন্দী নামক আরেকজন কবি অনুবাদ করেছিলেন মহাভারতের আরও অনেকখানি। এভাবে আরও অনেক মুসলমান রাজার নাম পাওয়া যায়, যারা উৎসাহ দিয়েছিলেন এসব গ্রন্থ অনুবাদে। মুসলমান রাজারা রামায়ণ মহাভারত অনুবাদে উৎসাহ দিয়েছিলেন নানা কারণে। তারা গল্প শুনতে চেয়েছিলেন বলে উৎসাহ দিয়েছিলেন। তারা হিন্দু প্রজাদের বশীভূত করতে চেয়েছিলেন বলে অনুবাদে উৎসাহ দিয়েছিলেন। রামায়ণের প্রথম অনুবাদকই শ্রেষ্ঠ অনুবাদক, তার নাম কৃত্তিবাস। মহাভারতের বেলা ঘটেছে অন্যরকম। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, তবে তিনি প্রথম অনুবাদক নন, বেশ পরবর্তী অনুবাদক। আমরা এখানে কৃত্তিবাস এবং কাশিরাম দাস সম্বন্ধেই বেশি কথা বলবো। তার আগে অন্যান্য অনুবাদকদের কথা কিছুটা বলে নিই। কৃত্তিবাস ছাড়া আর যারা রামায়ণ অনুবাদ করেছিলেন তাদের একজন চন্দ্রাবতী, জন্ম 1550। চন্দ্রাবতী মনসামঙ্গলের কবি, বংশীদাসের কন্যা। রামায়ণের আরও কয়েকজন অনুবাদকের নাম ভবানী দাস, জগৎরাম রায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, রামানন্দ ঘোষ, দ্বিজ মধুকণ্ঠ, কবিচন্দ্র। মহাভারতের অনুবাদও করেছেন অনেক কবি। মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দী। তিনি হোসেন শাহের সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন। মহাভারতের আরও কয়েকজন অনুবাদকের নাম নিত্যানন্দ ঘোষ, রামেশ্বর নন্দী, রাজীব সেন, সঞ্জয়, রামানন্দ দত্ত, রাজেন্দ্র দাস। হিন্দু ধর্মের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু, বইটি ভাগবত। মালাধর বসুও একজন মুসলমান রাজার প্রেরণায় ভাগবত অনুবাদ করেছিলেন। সে রাজা তাকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেছিলেন। মালাধর বসু লিখেছেন, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয়। বাংলা রামায়ণ মানেই কৃত্তিবাসের রামায়ণ। এ বই কয়েকশো বছর ধরে বাংলার হিন্দুদের ঘরে ঘরে পরম ভক্তিতে পঠিত হচ্ছে।
রাম সীতার বেদনার কথা কৃত্তিবাস পয়ারের 14 অক্ষরের মালায় গেঁথে বাঙালির কণ্ঠে পরিয়ে গেছেন। রামায়ণ কৃত্তিবাসের হাতে বাংলার সম্পদে পরিণত হয়েছে। বাল্মীকির অসীম বৃহৎ জগৎ বাংলাদেশে পরিণত হয়েছে। রাম সীতা এবং আর সবাই হয়ে পড়েছে কোমল কাতর বাঙালি। যে কৃত্তিবাস এমন অসাধারণ কাজ করে গেছেন তাকে নিয়ে কিন্তু সমস্যার অন্ত নেই। কৃত্তিবাস কখন জন্মগ্রহণ করেছিলেন, কোন রাজার আশীর্বাদ লাভ করেছিলেন, এ নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ বড় এক বিতর্ক রয়েছে। আজ মনে করা হয় কবি কৃত্তিবাস তার আত্মপরিচিতিতে যে রাজার ইঙ্গিত করেছেন তার নাম রকুনউদ্দিন বারবকশা। কৃত্তিবাস পঞ্চদশ শতকের কবি। তার একটি দীর্ঘ আত্মপরিচিতি পাওয়া গেছে। এই আত্মপরিচিতিতে তিনি অনেক কথা বলেছেন। বেলা কটার সময় তিনি রাজার দরবারে গেলেন, তখন রাজা কি করছিলেন, তার চারপাশে কারা ছিলেন, এসব তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন। কিন্তু কবি শুধু রাজার নামটি বলতে ভুলে গেছেন। এমন হয়েছে তার জন্মকালের বিবরণ দিতে গিয়েও। কখন তার জন্ম হলো, কারা তার পূর্বপুরুষ, তার জন্মের সময় কোন তিথি ছিল, তিনি সব ভুলে গেছেন। শুধু ভুলে গেছেন তার জন্ম অব্দ বা সালটি উল্লেখ করতে। তাই কৃত্তিবাসকে নিয়ে মহাবিতর্ক। তিনি যেমন মহাকবি, তাকে নিয়ে বিতর্কটিও মহাকাব্যিক। কৃত্তিবাসের আত্মপরিচিতিটি চমৎকার। এটি পড়লে বোঝা যায় কবি কিরকম ছিলেন। নিজের সম্বন্ধে তার ছিল বড় বিশ্বাস। তিনি যে বড় কবি সে সম্পর্কে তার নিজের কোনো সন্দেহ ছিল না। 19 শতকের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাসকে উদ্দেশ্য করে বলেছেন, কৃত্তিবাস কীর্তিবাস কবি। রাজদরবারে যাওয়া সম্পর্কে তিনি যা লিখেছেন তার কিছু অংশ তুলে দিচ্ছি। পাটের চাদোয়া শোভে মাথার উপর, মাঘ মাসে খরা পোহায় রাজা গৌড়েশ্বর। দাণ্ডাইনু গিয়া আমি রাজবিদ্যা মানে, নিকটে যাইতে রাজা দিল হাত সানে। নানা ছন্দে শ্লোক আমি পড়িনু সভায়, শ্লোক শুনি গৌড়েশ্বর আমা পানে চাই। নানা মতে নানা শ্লোক পড়িলাম রসালো, খুশি হইয়া রাজা দিল পুষ্পমালা। পাত্রমিত্র সবে বলে শুনো দ্বিজরাজে, যাহা ইচ্ছা হয় তাহা চাহ মহারাজে। কারো কিছু নাহি লই করি পরিহার, যথা যায় তথাই গৌরব মাত্র সার। যত যত মহাপণ্ডিত আছো এ সংসারে, আমার কবিতা কেহ নিন্দিতে না পারে। প্রসাদ পাইয়া বাহির হইলাম সত্তরে, অপূর্ব জ্ঞানে ধাই লোক আমা দেখিবারে। চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত, সবে বলে ধন্য ধন্য ফুরিয়া পণ্ডিত। মুনি মধ্যে বাখানি বাল্মীকি মহামুনি, পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণী। কবির স্নিগ্ধ মহান অহমিকার এমন প্রকাশ খুবই দুর্লভ। রাজা তার কবিতায় মুগ্ধ হয়েছেন। রাজার পাত্রমিত্ররা কবিকে বলেছেন, তোমার যা ইচ্ছে তুমি চাইতে পারো রাজার কাছে। কিন্তু কবি কৃত্তিবাস কিছুই চান না। কবিতায় তার গৌরব। তাই বললেন, কারো কিছু নাহি লই করি পরিহার, যথা যায় তথাই গৌরব মাত্র সার। কবির মহান অধ্যত্বের প্রকাশরূপে পংক্তি দুটি অমর হয়ে আছে। কৃত্তিবাসের আত্মপরিচিতিটির এ অংশ পড়লে বাংলা ভাষার অন্য একটি সেরা কবিতার কথা মনে পড়ে। কবিতাটি রবীন্দ্রনাথের পুরস্কার। পুরস্কার কবিতাটি পড়লে মনে হয় রবীন্দ্রনাথের কবিতার নায়ক কৃত্তিবাস বা অন্য কালের কৃত্তিবাস রোমান্টিক রবীন্দ্রনাথ। পুরস্কার কবিতার নায়ক কবি। তিনি বাড়িতে বসে বসে শুধু কবিতা রচনা করেন। তার হাঁড়িতে চাল নেই, মাথার উপর ঘরের চাল পড়ো পড়ো। কবির সেদিকে দৃষ্টি নেই। তিনি মেতে আছেন কাব্যলক্ষ্মীকে নিয়ে। তার কবিতা অসাধারণ, কিন্তু সেগুলোকে তিনি অর্থ উপার্জনের পণ্য হিসেবে ব্যবহার করেন না। একদিন কবির স্ত্রী অনেক বুঝিয়ে কবিকে রাজি করালেন রাজদরবারে যেতে। রাজা যদি খুশি হয় কবিতা শুনে, তবে আর কোনো অভাব থাকবে না সংসারে। রাজার কাছ থেকে অনেক ধন চেয়ে আনতে পারবেন কবি। স্ত্রীর কথায় কবিতা নিয়ে যান রাজদরবারে। রাজা কবিকে কবিতা শোনাতে বলেন। কবি শোনান কালজয়ী অমর কবিতা।
ওই কবিতার কয়েকটি স্তবক। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মনে খুলি, পুষ্পের মতো সঙ্গীত গুলি ফুটায় আকাশ ভালে, অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জলে। সংসার মাঝে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দু একটি কাটা করি দিব দূর, তারে পরে নিব ছুটি। আরো অনেক স্তবক শোনান কবি। রাজা হয় আনন্দে আত্মহারা। রাজা কবিকে কি দান করবে তা ভেবে পায় না। কবিকে রাজা বলেন, আমার ভাণ্ডারে যা আছে তা থেকে যা ইচ্ছে তুমি নিতে পারো। কবি কবি কিন্তু কোনো ধন চাইলেন না, তিনি শুধু চাইলেন রাজার কণ্ঠের ফুলমালাখানি। কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার ফুলিয়া গ্রামের এক বিখ্যাত পণ্ডিত পরিবারে। তার পিতার নাম বনমালী। তিনি পদ্মা পেরিয়ে উত্তরে বরেন্দ্র অঞ্চলে গিয়েছিলেন বিদ্যালাভের জন্য। সেখানে প্রচুর পড়াশোনা করার পর কৃত্তিবাস যান গৌড়ের রাজার কাছে। এ রাজা রকনউদ্দিন বার্বক শাহ। তারপর লিখেন রামায়ণ। বাল্মীকির রামায়ণকে তিনি অপূর্ব রূপে বাংলা ভাষায় রূপান্তরিত করেন। তার রামায়ণের অন্য নাম হলো শ্রীরাম পাঞ্চালী। বর্তমানে যে কৃত্তিবাসী রামায়ণ প্রচলিত আছে তাতে কৃত্তিবাসের রচনার আদি রূপ পাওয়া যায় না, কেননা তারপর কয়েকশো বছর অতীত হয়েছে। কৃত্তিবাসের জনপ্রিয় কাব্যে কালে কালে নতুন কবিরা নিজেদের রচনা গেঁথে দিয়েছেন। তাছাড়া সেকালে কবিতা লিখিত হতো খুব কম। সাধারণত গায়কেরা নিজেদের মুখে মুখে বাঁচিয়ে রাখতেন কবিতা। এভাবে এক গায়কের কণ্ঠ থেকে কবিতা চলে যেত অন্য গায়কের কণ্ঠে। তাতে অনেক পংক্তি পরিবর্তিত হতো। কখনো কোনো অংশ হয়তো বাদ পড়তো, আবার নতুন কোনো অংশ তৈরি করে নিতেন গায়কেরা। কৃত্তিবাসের রামায়ণ বাংলার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থে পরিণত হয়েছিল। বাঙালি হিন্দুরা রাম সীতার পুণ্য কাহিনী পড়ার জন্য 500 বছর ধরে আর বাল্মীকি রামায়ণ খুলে ধরে না, তারা খুলে ধরে কৃত্তিবাসের রামায়ণ। কৃত্তিবাসের রামায়ণ 1802 কিংবা 1803 সালে সর্বপ্রথম মুদ্রিত হয়। এটি ছেপেছিলেন শ্রীরামপুরের খ্রিস্টীয় পাদ্রীরা। এরপর 1830 সালে জয়গোপাল তর্কালঙ্কার কৃত্তিবাসের ভাষা বেশ ঘষে মেজে নতুন করে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত করেন। এখন এই বইটিই চলছে। এটিকে অকৃত্রিম কৃত্তিবাসী রামায়ণ মনে করে ভক্তিতে আকুল মনে পাঠ করেছে ভক্তরা। কৃত্তিবাসের হাতে রাজপুত্র রাম, রাজবধূ সীতার অনেক বদল ঘটেছে। বদলে গেছে লক্ষণ, রাবণ, সবাই বাঙালিতে পরিণত। প্রাচীন মহিমা এ বইতে রক্ষিত হয়নি বলে দুঃখ করার কিছু নেই, কেননা এটি নবরামায়ণ। রামায়ণ বলতে যেমন বাংলায় বোঝায় কৃত্তিবাসের রামায়ণ, তেমনি মহাভারত বলতে বোঝায় কাশিরাম দাসের মহাভারত। কাশিরাম মহাভারতের প্রথম কবি নন। অনেক কবি যখন মহাভারত রচনা করে ভূলোক থেকে বিদায় নিয়েছেন, তখন 17 শতকে দেখা দেন বাংলার বেদব্যাস কাশিরাম দাস। তার মহাভারত অনেক দিন ধরে বাংলার ঘরে ঘরে গল্পের স্বাদ এবং ধর্মের পুণ্য বিলিয়ে আসছে। কাশিরামের বিখ্যাত স্তবকটি কে না জানে? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। কাশিরাম অবশ্য সারাটি মহাভারত অনুবাদ করেননি। অনেকে মনে করেন কাশিরাম দাস 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে মহাভারত রচনা করেন। কাশিরামের পরিবারটি ছিল কবি পরিবার। এক বংশে এত কবির জন্ম বেশি হয়নি। কাশিরামের পিতার নাম কমলাকান্ত। তার বড় ভাই লিখেছেন শ্রীকৃষ্ণ বিলাস নামে একটি কাব্য। ছোট ভাই গদাধর লিখেছেন জগৎমঙ্গল নামে একটি কাব্য। আর কাশিরাম তো মহাকবি। প্রচলিত আছে যে কাশিরাম দাস মহাভারত পুরোপুরি অনুবাদ করে যেতে পারেননি। এ সম্বন্ধে যে শ্লোকটি প্রচলিত তা হচ্ছে, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রুচি কাশিদাস গেল স্বর্গপুর, ধন্য হইল কায়স্থ কুলেতে কাশিদাস, 3 পর্ব ভারত যে করিল প্রকাশ। তার মৃত্যুর পরে তার ভাইয়ের ছেলে এবং আরও কয়েকজন মিলে মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করেন। কাশিরামের মহাভারতের সাথে সংস্কৃত মহাভারতের অমিল অনেক।
মহাভারতের শৌর্য সংঘাতের বিরাটত্ব এখানে নেই। এ কাব্য হয়ে উঠেছে বাঙালির মহাভারত এবং পরিণত হয়েছে বাংলার সাধারণ সম্পত্তিতে। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 4টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।